আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভয়েসটা অন্যরকম লাগছে, তাই না? আমি এসেছি আমার খালামণিদের বাসায়। তো খালামণি বলছিল খালামণি নাকি ভয়েস দিতে ভালো লাগছে না। আজকের ভয়েসটা খালামণি আমাকে দিতে বলছিল, তাই আজকের ভয়েসটা আমি দিচ্ছি। তো আমার খালামণি এখানে ফার্স্টে চুলোতে কড়াই বসাই দিল এবং এখানে দিয়ে দিল পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এরপর দিয়ে দিল এখানে আস্ত জিরা এবং এগুলোকে হালকা করে ভেজে নিবে। এর জন্য এগুলো ভালোভাবে নাড়াতে চাড়াতে থাকলো। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজার পর এখানে দিয়ে দিল শুকনো 4টা আস্ত মরিচ এবং আবার এগুলোকে ভাজতে লাগলো। এরপর এগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর এই পেঁয়াজ ও মরিচগুলোকে পাটাতে বেটে নিচ্ছে। এভাবে করে সবগুলো পেঁয়াজ ও মরিচগুলোকে বেটে নিতে হবে। তো এগুলো সুন্দর করে বাটা হয়ে গিয়েছে এবং একটি বাটিতে তুলে নিল। আর এখানে ধুয়ে সুন্দর করে পাঙ্গাস মাছগুলো নিয়ে নিয়েছে এবং এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা একসাথে। এরপর দিয়ে দিল কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং রাঁধুনি ধনিয়ার গুঁড়ো। এরপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল এবং এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তাই খালামণি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল এবং আবার একটু মাখিয়ে পানিগুলো মিশিয়ে নিল। এরপর ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিল। তারপর আবার ঢাকনা দিয়ে দিল। এরপর টাইম মতো আবার ঢাকনা উঠিয়ে নিল এবং এখন উঠিয়ে ফেলবে। এটা হলো লাস্ট লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি আজকে এটা খেয়ে খালামণিকে বলছিলাম, খালামণি আমাকে কিন্তু আরেকবার অবশ্যই খাওয়াতে হবে। এই মাছটা অনেক অনেক বেশি মজা হয়েছে। এরকম মাছ রান্না করলে যে কেউ খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। যারা খায় না তাদেরকে দিলেও বুঝবে না, তারাও খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এবং এইখানে রান্না করেছিল আলু, পুঁইশাক ও চিংড়ি মাছ দিয়ে। আর পুঁইশাকগুলো ছিল খালামণির গাছের পুঁইশাক। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আজকে দুইটা রান্নায় অনেক বেশি মজা হয়েছিল। আর আমার খালামণির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। এবং আমি হয়তো আজকে আমার খালামণির মতো বলতে পারিনি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খালামণির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।